আজকে আমাদের শুরু হবে সূরা আন-নিসার 131 নম্বর আয়াত থেকে। আগের আয়াতগুলোতে, গত সপ্তাহের আয়াতগুলোতে ছিল স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্যা সৃষ্টি হয়ে যায় এবং সেই ক্ষেত্রে কিভাবে সেটাকে সমাধান করা, সুলহ করা, তালাকের দিকে না যাওয়া, বিচ্ছিন্নতার দিকে না যাওয়া, আর স্ত্রীকে ভালো ব্যবহার করা, তাকে লটকিয়ে না রাখা, তার সঙ্গে দুর্ব্যবহার না করা। এরপরে যদি কোনো রকমই কাজ না করে তাহলে আলাদা হয়ে যাওয়া, প্রত্যেকের রাস্তা আল্লাহ বের করে দিবেন। কিন্তু আলাদা না হয়ে বিবাহের মধ্যে রেখে দিয়ে তালাকও দেবে না, কষ্ট দেবে। এভাবে কাউকে কষ্ট দেওয়াটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। গত আয়াতে ছিল এগুলো সারমর্ম। এখন আল্লাহ তাআলা বলছেন যে এই যে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে বিশেষ করে যখন ছাড়াছাড়ির বিষয়ে চলে আসে, তখন মোহরানা দেবে কি ফেরত নেবে, বা ছেড়ে দিলে তার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এই সমস্ত বিষয়ে যে মানুষ অনেক সময় খুব দুনিয়াদার হয়ে একটু দরাজ দিলের সাথে একটু জেনারাস হতে পারে না, একটু দিয়ে দিতে পারে না, খুব বখিলি করা শুরু করে দেয়। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে এগুলো সব আল্লাহর। আল্লাহর মালিকানা। টাকা পয়সা, বাড়িঘর, সংসার করা না করা, তোমাদেরকে আল্লাহ তাআলা কিছুদিন এগুলো দিয়ে পরীক্ষা করে দেখছেন। কাজেই দুনিয়াদারি, টাকা পয়সা, লেনদেন এগুলো নিয়ে একজন আরেকজনকে কষ্ট দিও না খামাখা। এগুলো সব আল্লাহ তাআলারই আসল। এই টাকার মালিক, পয়সার মালিক, দুনিয়াদারির মালিক, আসল মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। তো তোমরা এটাকে বেশি দিন ধরে রাখতে পারবা না, তোমাকে একদিন সব ফেলে চলে যেতে হবে। যিনি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তিনি এগুলার ওয়ারিশ হবেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন কেউ যখন মরে যায় আল্লাহ তাআলা সবগুলোর ওয়ারিশ হয়ে যান। যদিও দুনিয়াদারি হিসাবে অনেকেও ওয়ারিশ হয়, কিন্তু আসল বিরাসাত, আসল মালিকানা তো আল্লাহ তাআলার কাছেই থেকে যায়। সেই জন্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আল্লাহর ভয় সৃষ্টি হওয়ার জন্য স্বার্থের ব্যাপারে কিছু কাটছাট করা যায় কিনা, নিজের জিদকে কিছু কমানো যায় কিনা, কিছু ছাড় দেওয়া যায় কিনা, অন্যের প্রতি জুলুম করা থেকে সরে আসতে পারে কিনা মানুষ, সেই জন্য আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার কিছুই তোমাদের আসলে নয়, সব কিছু আল্লাহর মালিকানায় আছে। এরপরে হলো যে পরের আয়াতে আল্লাহ ওসিয়ত করছেন ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ, আর নিশ্চয়ই আমি ওসিয়ত করেছি যাদেরকে কিতাব দিয়েছিলাম তোমাদের আগে তাদেরকে, এবং তোমাদেরকেও নসিহত করছি, ওসিয়ত করছি যে আল্লাহকে ভয় করো। পারিবারিক বিষয়ে যখন একে অপরের বিরুদ্ধে অভিযোগ বলা শুরু করে দেয়, স্বামী স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে, দেন দরবারে বসে বোঝা মুশকিল দোষ আসলে কার। এক পক্ষ এমনভাবে বলে, আরেক পক্ষকে এত দোষী সাব্যস্ত করার জন্য, প্রমাণ করার জন্য অস্থির হয়ে যায়। আরেক পক্ষ যখন তার কাউন্টারে বলা শুরু করে দেয়, মনে হয় সব দোষ তো মনে হয় যেন ওই পক্ষেরই। কার যে কত দোষ এটা খুঁজে বের করা মুশকিল হয়ে পড়ে, তাই না? তো আল্লাহ তাআলা বলেন যে এত অভিযোগ করো, আরেকজনকে শুধু দায়ী করো, তোমরা কি আল্লাহকে ভয় করো? আগে আল্লাহকে ভয় করো। সব কথা তো আল্লাহ তাআলা জানেন, কি হয়েছে ব্যাপার, কে কার প্রতি কষ্ট দেয়, কে কাকে কষ্ট দেয়, কে কাকে জুলুম করে। দুনিয়ার মধ্যে প্রমাণ করার জন্যই চেষ্টা করো না, একদিন আল্লাহর কাছে যেতে হবে তোমাদেরকে। কাজে সে আল্লাহকে ভয় করে কথা বলার ক্ষেত্রে আল্লাহকে ভয় করার কথা এসছে। পারিবারিক জীবনে ঝগড়া ফাসাদ এবং ইত্যাদি, বিয়ে শাদী সংক্রান্ত এগুলোর ব্যাপারে আল্লাহকে ভয় করতে বলা হয়েছে। আপনারা লক্ষ্য করবেন যখন বিয়ে পড়ানো হয়, তখন যে খুতবা পড়ানো হয়, তখন কোন আয়াতগুলো পড়া হয়? আল্লাহকে ভয় করার আয়াতগুলো পড়া হয় না? তখন তো খুশির কথা, কিন্তু সেখানে আল্লাহকে ভয় করা কতগুলো বারে বারে আসে কেন? 3টি আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকায়ের খুতবার সময় পড়তেন। আজকেও আপনারা নেকায়ের খুতবায় থাকলে এই 3টি আয়াত শুনতে পান, ঠিক কিনা? প্রথম আয়াতটা নরমালি তেলাওয়াত করে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে ঈমানদার লোকেরা তোমাদের যিনি রব তাকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি মাত্র জান থেকে সৃষ্টি করেছেন, তিনি কে? আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন, তিনি কে? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম।
ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর এই দুইজন থেকে পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক নারী পুরুষকে ছড়িয়ে দিলেন। ওয়াত্তাকুল্লাহ, কাজেই সে আল্লাহকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি, যে আল্লাহর দোহাই দিয়ে তোমাদেরকে কিছু চাইতে হয়, ভাই আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। ফকির মিসকিন বলে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দান করেন। আল্লাহর দোহাই দিলে আমরা যেন শুনি। তো সেই যে আল্লাহর মাধ্যমে তোমরা কিছু চাও, যে আল্লাহর দোহাই দিয়ে কারো কাছে কিছু চাও, সেই আল্লাহকে ভয় করো। আবার বলা হচ্ছে ওই একই আয়াতে, ওয়াল আরহাম, আর আত্মীয়তার সম্পর্কটাকে ভয় করে চলো, মানে কেউ কারো হক নষ্ট করো না। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ তাআলা সব একদম খুব কাছে থেকে ভালো করে ওয়াচ করেন, দেখেন। কে কার হক নষ্ট করো, দুনিয়ার মধ্যে যখন দরবারে বসে একজন আরেকজনের ব্যাপারে শুধু অভিযোগই করতে থাকে, কার দোষ বেশি আল্লাহ তাআলা কি দেখেছেন? ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, তিনি ভালো করে দেখেন। মনে রেখো, যদি আজকে তুমি একজনের দোষ বেশি প্রমাণ করা, তোমার দোষটাকে তুমি ছাপিয়ে রাখো, লুকিয়ে রাখো, আরেকজনকে ডিফিট করে দিলা দরবারের মধ্যে, কিন্তু আল্লাহর কাছে তোমাকে যেতে হবে। এই আয়াত বিয়ের মধ্যে আপনারা শুনেন, খুতবার মধ্যে আরেকটা আয়াত কি বলা হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদার লোকেরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, হক আদায় করে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মানে সবাই তো তুমি আল্লাহকে ভয় করো, হ্যাঁ আল্লাহকে অবশ্যই ভয় করি, এই কথা আমরা সবাই বলবো। কে বলবো না আমি আল্লাহকে মোটেই ভয় করি না? আছে নাকি কেউ? না। তো এই ভয় করা আর ভয় করার মতো ভয় করা, দুটার মধ্যে পার্থক্য আছে কিনা? ভয় করার মতো ভয় করা, হক আদায় করে ভয় করা হচ্ছে যে আমি আল্লাহর হুকুমগুলাকে মেনে চলি, আমি আমার নফসের পূজা করি না, আরেকজনের সঙ্গে লেনদেন সম্পর্ক হকের ক্ষেত্রে আমি আরেকজনের হককে নষ্ট করতে চাই না, তার হককে আমি আদায় করে দিতে চাই। আমি আল্লাহর কাছে হাজিরা দেওয়া লাগবে, আমাকে জিজ্ঞেস করা হবে আরেকজনের হক ঠিক মতো আদায় করেছো, আমি যেন আটক না হয়ে যাই। আল্লাহকে ভয় করার এই অর্থ। আর মুসলিম না হয়ে মরো না, ভালো করে ইসলামের আমলটা করে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে তুমি সেই অবস্থায় যেন তোমার মৃত্যু হয়। এইগুলো 2 নম্বর আয়াত নেকার খুতবার মধ্যে। 3 নম্বর আয়াতের মধ্যেও তাকওয়ার কথা, ভয় করার কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদার লোকেরা আল্লাহকে ভয় করো আর কথা বলো ঠিকঠাক। কাওলান সাদীদা, ঠিক কথা বলো, হক কথা বলো, বাড়াবাও না কমাবাও না, ব্যাস কম করবে না, যা হক তাই বলবে। এরকম যদি বলো, ঠিকঠাক মতো কথা বলো, দরবার বসলে এরকম ঠিকঠাক মতো কথা বলে লোকেরা, কোন কথা বললে আমি উইন করব, আরেকজনকে ডাউন করা যাবে, ওই কথা বলতে হবে। হ্যাঁ, এটা আমাদের মাথায় ঢুকে আছে। আল্লাহ তাআলা বলেন কাওলান সাদীদা, হক কথা বলো, রাইট কথা বলো, খবরদার কোনো অন্যায় কথা বলো না। এরকম যদি বলতে পারো, যারা হক কথা বলবে, হকের উপরে থাকবে, তাহলে ইসলাহ লাকুম আমালাকুম, তাদের জন্য পুরস্কার দিচ্ছেন আল্লাহ তাআলা। যারা হক কথা বলবে, কখনো না হক কথা বলবে না, দরবার লাগলেও অন্যায় অভিযোগ দেবে না, সীমা লঙ্ঘন করবে না, যা ঘটেছে তাই বলবে, তার সঙ্গে তিলকে তাল বানাবে না, যোগ করবে না, তাদের জন্য পুরস্কারের ঘোষণা দিচ্ছেন আল্লাহ তাআলা, ইসলাহ লাকুম আমালাকুম, তোমাদের আমলগুলোকে আল্লাহ তাআলা ইসলাহ করে দেবেন, ঠিক করে দেবেন। তাহলে আমাদের আমলটা যদি আল্লাহ তাআলা ঠিক করে দেন, আমার দ্বারা আর গুনাহ হবে না, ঠিক কিনা? তাহলে এটা অনেক বড় পুরস্কার না? ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, আর যদি মাঝে মধ্যে গুনাহ হয়ে যায়, আগে যেগুলো হয়ে গেছে এইগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইয়া আল্লাহ, দরবারে বসে হক কথা বললে, বিচারে বসে ন্যায় কথা বললে এত পুরস্কার আছে। আল্লাহ তাআলা বলছেন যে এই যে পারিবারিক বিষয়ে কিছু ফয়সালা দেওয়া হয়েছে, স্বার্থপর হয়ে একে অপরকে কষ্ট দিও না, আল্লাহকে ভয় করো। আর আমি ওসিয়ত করেছি তোমাদের আগে যারা যে সমস্ত উম্মত এসেছে তাদেরকে, তোমাদেরকে ওসিয়ত করে বলছি যে আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা ওসিয়ত করলেন আমাদেরকে আর পূর্ববর্তী উম্মতকে একই বিষয় নসিহত করেছেন। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন ওয়াসিয়াতুল্লাহি লিল আউয়ালিন ওয়াল আখিরিন তাকওয়াল্লাহ।
এই পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন সবাইকে আল্লাহ তাআলা যে বিষয়ে ওসিয়ত করেছেন বেশি করে, সেটা হচ্ছে আল্লাহকে ভয় করার কথা। আল্লাহ তাআলা ওসিয়ত করেন। ওসিয়ত মানুষ কোন সময় করে? কোন সময় মানুষ ওসিয়ত করে? মরার সময়, মৃত্যুর আগে জরুরি কথাকে ওসিয়ত বলা হয়। তো আল্লাহ তাআলার জন্য তো মৌতের প্রশ্নই আসে না। তো আল্লাহ তাআলা ওসিয়ত করবেন কি জন্য? তারপরে কি হবে? আল্লাহ তাআলা কি কোথায় চলে যাবেন নাকি? তো আল্লাহ তাআলা নিজের জন্য ওসিয়ত শব্দ ব্যবহার করেছেন, যেটা মানুষ মৃত্যুর আগে কথা বলাকে ওসিয়ত বলে। মৃত্যুর আগের কথাটাকে ওসিয়ত কেন বলা হয়? মানে অতি গুরুত্বপূর্ণ কোনো নির্দেশ দেয়া, অনুরোধ করা, কথা রেখে গেলে সেই কথাটাকে লোকেরা এত গুরুত্ব সহকারে শুনে যে আমার বাবা, আমার মা, আমার প্রিয়জন যাওয়ার আগে একটি কথা বলে গেছে, আমি কথাটা রক্ষা করার চেষ্টা করি। সেই কথাটাকে বলা হয় ওসিয়ত। অনেক গুরুত্বপূর্ণ কথাটা। 10 বছর আগে অন্য সময় যা কিছু বলেছে সেগুলাকে এত মনে রাখবো না, এত গুরুত্ব দেবে না, কিন্তু মৃত্যুর আগের কথাটাকে অনেক গুরুত্ব দেব। বেশি গুরুত্ব দেওয়ার জন্য ওসিয়ত শব্দ ব্যবহৃত হয়। তো আল্লাহ তাআলার ক্ষেত্রেও বেশি গুরুত্ব দিয়ে কথাটাকে শোনার জন্য, গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা ওসিয়তের কথা বলেছেন যে তোমাদেরকে এবং পূর্ববর্তী সবাইকে ওসিয়ত করা হচ্ছে আল্লাহকে ভয় করো, সকল অবস্থায় আল্লাহকে ভয় করো। وَإِن تَكْفُرُوا فَإِنَّ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَكَانَ اللَّهُ غَنِيًّا حَمِيدًا। আল্লাহ তাআলা তো ওসিয়ত করলেন, এখন কেউ যদি ওসিয়ত পরোয়া না করে আল্লাহর কত ক্ষতি হবে না? আল্লাহ তাআলা বলেন, যদি আমার কথা না মানো, কথা না শুনো, নাফরমানি করতেই থাকো, কুফরি করে যাও, তাহলে মনে রেখো আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর জন্যই, সবগুলোর মালিকানা আল্লাহর হাতে। তো তোমরা পৃথিবীর সব মানুষ যদি সিদ্ধান্ত নেয় কেউ আল্লাহর কথা শুনবো না, কেউ নামাজ পড়বো না, নাউজুবিল্লাহ, তাহলে আল্লাহর কত ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। সব আল্লাহর মালিকানা সবার। এমনকি আমি আমার জীবন, যে জালিম, যে কাফের, যে আল্লাহর দুশ্মন, তার জীবনও কার হাতে? আল্লাহ তাআলার হাতে। কাজে আল্লাহর কোনো ক্ষতি হবে না। ওয়াকান আল্লাহু গানিয়ান হামিদা। তিনি সব সময় মানুষের মুখাপেক্ষীহীন, আর তিনি সবসময় প্রশংসিত হয়ে আছেন। তিনি কারো মুখাপেক্ষী না। দুনিয়ার মেজরিটি মানুষ যদি আল্লাহকে ছেড়ে দেয়, আল্লাহ মাফ করুন, মেজরিটি মুসলমানও যদি আল্লাহকে ছেড়ে দেয়, নাফরমান হয়ে যায়, কাফের হয়ে যায়, ইসলামকে অনুসরণ করার মতো কাউকে না পাওয়া যায়, আল্লাহ তাআলা খুব বেকায়দায় পড়ে যাবেন? কখনো না। গনিয়ান, কোন মানুষের ইবাদতের মুহতাজ আল্লাহ না। মানুষের নিজের প্রয়োজনে, নিজের কল্যাণের জন্য যদি আল্লাহর ইবাদত করে আল্লাহ খুশি হবেন, ঠিক, মানুষের নিজের ফায়দা হবে। আর যদি আল্লাহ তাআলার ইবাদত না করে, পরিণতিটা তার জন্যই খারাপ হয়ে যাবে। আর হামিদা, যিনি সবসময় প্রশংসিত হয়ে আছেন, তার হামদ, তার প্রশংসা করার কি অভাব আছে? আসমান জমিনে এক বিগত জায়গা খালি নাই যেখানে আল্লাহর ফেরেশতা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের তারা এই তাসবিহের মধ্যে রাত দিন তারা মশগুল আছেন। ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর জন্য আসমান জমিনের যত সৃষ্টি আছে সব কিছু আল্লাহ তাসবিহ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, যদিও তোমরা তাদের তাসবিহ বুঝো না, শুনো না। তো কাজেই আল্লাহ তাআলার প্রশংসার অভাব নাই। তোমরা আলহামদুলিল্লাহ বলতে চাও না, তোমরা আল্লাহ শুকর আদায় করবে না, তাতে আল্লাহ তাআলা একেবারেই মুশকিলে পড়ে গেছেন, এমন চিন্তা কখনো করো না। এই সব কথা আল্লাহর ঠেকা আছেন, এই জন্য বলা হচ্ছে না। তোমরা ঠেকে যাবে, তোমাদের কল্যাণ কামনা করি আল্লাহ তাআলা কথাগুলো বলছেন। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কয়বার আসছে এই কথাটা ওয়ালিল্লাহি? আবার আসছে 32 নম্বর আয়াতে, 132 নম্বর আয়াতে আবার আসছে, 131 নম্বর আয়াতে 2 বার এসেছে, পাশাপাশি 3 বার আসলো। যে আসমান জমিনের যা কিছু আছে সব আল্লাহর মালিকানায়। আর মানুষ মনে করে সব তো মালিক আমি হয়ে গেছি, বাড়ির মালিক, জমির মালিক, দেশের মালিক, দুনিয়ার মালিক। বাহ, আমার কথা দুনিয়া উঠবে বসবে, আর কোন চিন্তা আছে? যা খুশি তাই করব, কে ঠেকায় আমাকে? এই হলো মানুষ। কয়েকটা দিন, কয়েকটি বছর, কয়েকটি যুগই না হয় হলো, কয়েক যুগই বেঁচে থাকলো, তার দাপট কি একদিন শেষ হবে না? অবশ্যই হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ।
এই কথা যেন মানুষ মনে রাখে। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, ভরসা করার জন্য একমাত্র আল্লাহ তাআলাই যথেষ্ট। কারো সাহায্যকারী হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট। ওয়াকিল, যার উপরে মানুষ তাওয়াক্কুল করে তাকে ওয়াকিল বলা হয়। সে মানুষকে সাহায্য করে। বাংলায় উকিল আমরা বলি যিনি কোর্টে গিয়ে আপনার পক্ষ থেকে কেসে আপনার সাহায্য করবেন কথা বলে। এই উকিলের সীমাবদ্ধ অর্থ, কিন্তু আল্লাহ তাআলা যখন ওয়াকিল তার অর্থটা অনেক বেশি, যে যার উপরে তাওয়াক্কুল করে নিশ্চিন্তে থাকা যায় তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কাজেই কেউ যদি জুলুমের শিকার হয়ে যান তার পক্ষে কে আছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কি মাজলুমের পক্ষে থাকেন না জালিমের পক্ষে? মাজলুমের পক্ষে থাকেন। তার উপর তাওয়াক্কুল করো যে জুলুমের শিকার হয়ে গেলে। ইয়াশা ইউযহিবকুম আইয়ুহান নাস ওয়া ইয়াতি বিআখারিন ওয়া কানা আল্লাহু আলা যালিকা কাদিরা। তিনি যদি চান তোমরা সীমালঙ্ঘন করার কারণে তোমাদেরকে সবাইকে তিনি নিয়ে যেতে পারেন, গজব নাজিল করে শেষ করে দিতে পারেন, এবং পৃথিবীতে নতুন গোষ্ঠী জাতি মানুষকে নিয়ে আসতে পারেন। তোমাদের এই জেনারেশনকে শেষ করে দিয়ে আরেক জেনারেশনকে নিয়ে আসবেন দুনিয়াকে আবাদ করার জন্য। আল্লাহর সেই ক্ষমতা আছে। কানা আল্লাহু আলা যালিকা কাদিরা, এটা করার ক্ষমতা আল্লাহ তাআলার আছে, তিনি তা করতে সক্ষম। মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া ফাইনদাল্লাহি সাওয়াবুদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া কানা আল্লাহু সামিআন বাসীরা। যে চায় দুনিয়ার কল্যাণ একমাত্র দুনিয়ার পাওনা, যে চায় দুনিয়ার একমাত্র সবকিছু, দুনিয়ার লাভ ক্ষতি তার কাছে বড়, আখিরাতে কি আছে চিন্তাই করে না কখনো। আমার দুনিয়া দরকার। যার শুধু দুনিয়া দরকার তার একটু সে হিসাব করে দেখুক আল্লাহর কাছে তার জন্য শুধু দুনিয়া নাই, আল্লাহ তো চাইলে তাকে আখিরাতও দিতে পারেন। আল্লাহর কাছে দুনিয়াও আছে, আখিরাতও আছে। এখন মানুষ কি শুধু দুনিয়া চাইবে না দোনোটা চাইবে? দোনোটা চাক। দুনিয়া চাইলে যদি দুনিয়া পাওয়া যায়, কতদিন পাওয়া যাবে? অত্যন্ত সীমাবদ্ধ একটি হায়াত, এর বেশি কখনোই সে আনিতে পারবে না। কিন্তু আখিরাত যেটা অফুরন্ত, আখিরাতের দেনা পাওনা, আখিরাতের লাভ ক্ষতি দুনিয়া লাভ ক্ষতির সমান কখনো নয়। দুনিয়া আপনার বিজনেস একদম লস হয়ে আপনি লক্ষ কোটি টাকা হারিয়ে ফেলেছেন, ফকির হয়ে গেছেন, একেবারে শেষ হয়ে গেছে, এরপরেও এই ক্ষতি আখিরাতের তুলনায় কত ক্ষতি? কিছুই না, কিছুই না। দুনিয়া সব হারানোর পরে যদি আপনি সবর করেন আর কারো হক নষ্ট না করে থাকেন, সবাই আপনার টাকা পয়সা আত্মসাৎ করে নিয়ে গেছে, আখিরাতে গিয়ে আপনি সবচেয়ে বেশি ধনী হয়ে যাবেন। কারণ যারা যারা নিয়ে গেছে আপনাকে আত্মসাৎ করে সব ফেরত দেওয়া লাগবে কিনা? দিবে। কোনগুলা কি দিয়ে ফেরত দিবে? নেকি আমল দিয়ে। আপনি ফকির হয়ে যাবেন ভালো করে। কাজেই তোমরা দুনিয়াটাকেই একমাত্র পাওনার জায়গা মনে করো না। আল্লাহ তাআলা এই জন্য শিখিয়ে দিয়েছে তোমরা দুইটাই চাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদেরকে দুনিয়ার ভালো সুন্দর জিনিস দান করেন, আখিরাতের সুন্দর ভালো জিনিসগুলো দান করেন, আর জাহান্নামের আগুন থেকে বাঁচান। তো দুনিয়ার ভালো জিনিস কি শুধু টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, গদি, এগুলোই ভালো জিনিস? এগুলোর মধ্যে অভিশাপ নাই? অভিশাপ হতে পারে। এত অভিশাপ হবে, আফসোস করে চুল ছিঁড়ে মরে যাবে কিয়ামতের দিন থেকে। মানুষ তো মনে করে এগুলোই দুনিয়ার হাসানা। দুনিয়ার সৌন্দর্য বলতে হ্যাঁ, অভাব অনটন না থাকাও আল্লাহর কাছে আমরা চাইতে পারি, অবস্থা ভালো করে আল্লাহ দিতে পারেন। কিন্তু দুনিয়ার সৌন্দর্যের মধ্যে সবচেয়ে বড় সৌন্দর্য তো ঈমানের সৌন্দর্য, আমলের সৌন্দর্য। সুন্দর ন্যায় নীতি, আমল আখলাক, আদব আখলাক, সুন্দর চরিত্র, এগুলো তো আসল সৌন্দর্য। এগুলো যদি হারিয়ে ফেলে, তার সুন্দর বাড়ি থাকে, সুন্দর গাড়ি থাকে, তার সুন্দর চেহারাও থাকে, দেখতে একেবারে প্রিন্সের মতো মনে হয়, কোনো লাভ নেই। এই সৌন্দর্য আসল সৌন্দর্য নয়, এগুলো সব শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুইটাই চাইতে বলেছেন,
অন্য আয়াতে তিনি বলেছেন কিছু লোক আছে কখনো আখিরাত চাইবে না, খালি দুনিয়াই তারা চায়। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। কিছু লোক আছে যে আল্লাহ আখিরাত রাখেন তো, এখন কোনো দরকার নেই, আমাকে খালি দুনিয়া দেন, আরো দেন আমাকে দুনিয়া, আর আমার দুনিয়াই দরকার শুধু। তাদের আখিরাতে আল্লাহর কাছে ভালো কোনো জিনিস কিচ্ছু পাওয়ার নেই। মা লাহু মিন খালাক, কিচ্ছু পাবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি। আর যে ব্যক্তি আখিরাতের চাষাবাদ করে ভরপুর করতে চায়, আখিরাতের চাষাবাদ করে ক্ষেত খামারি করে ভরিয়ে ফেলতে চায়, আমি তার এই চাষাবাদে অনেক বাড়িয়ে দেই। আখিরাতের হারস, হারস মানে ক্ষেত খামার, আখিরাতের জন্য দুনিয়ায় তৈরি করতেছে। যদি একটা হাদিস বলা হয় আর দুনিয়া মাজরাআতুল আখিরা, এটা সহিহ হাদিস না, কিন্তু এটা একটা কথা। ওই কথার সমর্থনে কোরআনের আয়াত আছে। আবার কোনটা হাদিস না হলেও যদি মিলে যায়, হাদিস যদি আল্লাহ নবী না বলে থাকেন, আমরা হাদিসে আছে বলতে পারবো নাকি? সেটা না। তো কোরআনের সঙ্গে মিলে আর দুনিয়া মাজরাআতুল আখিরা, কিন্তু এটা হাদিস না, সহিহ হাদিস পাওয়া যায় নাই। যদি আমরা শুনে আসি ওয়াজের মধ্যে এটা একটা হাদিস, হাদিসটি সহিহ নয়। তো আল্লাহ তাআলা বলছেন মান কানা ইউরিদু হারসাল আখিরা, যে ব্যক্তি আখিরাতের ফসল চায়, ক্ষেত খামার করতে চায়, নাজিদ লাহু ফি হারসিহি, আমি তার ক্ষেতে ফসল বাড়িয়ে দেব। আরেক আয়াতে তিনি বলেছেন মান কানা ইউরিদুনা আজলাতা জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ, যে ব্যক্তি নগদ নগদ দুনিয়ায় পেতে চায়, বাকি আখিরাতের নাম তো বাকি, দেখা যায় না, এখন পাওয়া যাচ্ছে না, তার দরকারই নেই সেটার। যে ব্যক্তি নগদটা শুধু চায়, চাইলে আমি যাকে যদ্দূর চাই তাকে তদ্দূর দেব। এখন দুনিয়া আবার সবাই চাইলে কি সবাই পায় নাকি? পাইও না। তো সবাই চানেওয়ালার মধ্যে সবাই পায় না, যাকে আল্লাহ দিবেন সেই পায়। আর সে যদ্দূর চায় তদ্দূর পায় নাকি? যতটুকুন তিনি দিবেন ততটুকুনি সে পায়। তো এটা মনে রাখুক, দেনেওয়ালা আল্লাহ তাআলা, তিনি না দিলে সে পাবে না। ফিরআউন এত ক্ষমতা পেয়েছে, কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়ে পরীক্ষা করেছেন। এরপরে আরেকটি হাদিসে এসেছে মান কানা হাম্মুহুল আখিরা জামা আল্লাহু লাহু শামলাহু, যেই ব্যক্তির আসল চিন্তা সব সময় মাথার মধ্যে ঘুরে আখিরাতের নাজাত, আখিরাতে আমি কি অবস্থায় পড়ব, হোয়াট উইল হ্যাপেন টু মি ইন হিয়ার আফটার, এইটা যার চিন্তায় আছে, আল্লাহ তাআলা তাকে এত হেল্প করবেন, তার দুনিয়ার বিষয়গুলো আল্লাহ তাআলা তাকে গুটিয়ে রাখবেন, তাকে আল্লাহ খুব বেশি পেরেশানিতে ফেলে দেবেন না। আর অমান কানাতি দুনিয়া হাম্মাহু, আর যার দুনিয়ায় একমাত্র চিন্তা, আখিরাতের কোনো চিন্তা তার নাই, ওকে ফাররাকাল্লাহু আমরাহু, আল্লাহ তাআলা তার ব্যাপারগুলোকে জটিল করে দিবেন, অগোছালো করে দিবেন, সবকিছু তার মানে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এরপরে ওয়ালা ইবালি বিআইয়ি ওয়াদিয়াতিন হালাক, আল্লাহ তাআলা তাকে এমন পেরেশান করবেন, কোন পেরেশানি করতে করতে গিয়ে কোন অবস্থায় সে মরবে, আল্লাহ তাআলা সেই ব্যাপারে কোনো পরোয়াই করবেন না। তাকে আল্লাহ তাআলা এমন এক হালতে ছেড়ে দিবেন, পেরেশানির হালতে তাকে থাকতে হবে, পেরেশানির হালতেই তাকে মরতে হবে। ওয়াকান আল্লাহু সামিআম বাসীরা, আল্লাহ তাআলা সব শুনেন এবং সব দেখেন, কে কোন কথা বলে তা তিনি শুনতে পাচ্ছেন, আর কে কি কাজ করে আমল করে তাও তিনি দেখতে পাচ্ছেন। এগুলো পারিবারিক জীবনে, এই সাংসারিক জীবনে অশান্তি, ঝগড়া ফাসাদ, ফয়সালা, বিয়ে শাদীর মধ্যে এতিম বাচ্চাদেরকে ঠকানো, মোহর না দেওয়া ইত্যাদি কথা যেগুলো আমরা শুনেছিলাম, এবং শাসন তালাক হয়ে গেলেও কেউ কাউকে ঠকানোর চিন্তা করা, এগুলো না করা, এগুলোর ওসিয়তের শেষে আল্লাহ তাআলা এখন বললেন যে এরকম ধ্যান দরবারে, পারিবারিক হতে পারে, সামাজিক ক্ষেত্রেও হতে পারে, বিচার আচারের প্রশ্ন হতে পারে, এই ক্ষেত্রে সাক্ষীদের একটা রোল আছে। 135 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হক সাক্ষ্য দেওয়া, হক বিচারের গুরুত্ব দিচ্ছেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে ঈমানদার লোকেরা, তোমরা সত্যের সাক্ষ্য, হক গাওয়া, সত্যের সাক্ষী হওয়ার জন্য তোমরা দাঁড়িয়ে থাকো। আল্লাহর ওয়াস্তে হক সাক্ষী দিতে প্রস্তুত হয়ে থাকো। এমনকি সে সাক্ষ্যটা যদি তোমার নিজের বিরুদ্ধে চলে যায়, তোমার পিতা মাতার বিরুদ্ধে চলে যায়, তোমার আপন জনের বিরুদ্ধেও চলে যায়, তাহলেও হক কথা বলো। তোমাদের কেউ একজন যদি গরিব হয়, ফকির হয়, হক কথা বলতে গেলে সে বেচারা ঠকে যায়, তাহলে তুমি তার পক্ষে একটু পাওয়ার জন্য মিছা কথা কয়ে তারা একটু উঠাই দিবা, এই চিন্তা করো। সে ঠকে যাবে। মনে করেন স্বামী স্ত্রীতে অনেক দান দাবার হয়ে লেনদেনের অনেক কিছু হয়ে গেছে, এখন আলাদা হয়ে যাবে, তালাক হয়ে যাচ্ছে। এখন বোঝা গেল যে অনেক কিছু দেওয়া নেওয়ার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে যখন অস্বীকার করতে পারে একজন, আরেকজন জানে, চাই সে হাজব্যান্ডের আত্মীয় হোক অথবা ওয়াইফের আত্মীয় হোক, বিচারে দরবারে বসলে হক কথা বললে যদি দেখে যে তার পক্ষের লোক ঠকে যাবে, এই জন্য না হক কথা বলবে না। নিজের লোক ঠকে গেলেও হক কথা বলো। তোমার লোকের যদি কোনো ক্ষতি হয়ে যায়, অর্থনৈতিক হয়ে যাক, সে যদি ফকির হয়, ধনী হয় অথবা ফকির হয়, তাহলে আল্লাহ তাআলাই তার দায়িত্ব নেওয়ার জন্য যথেষ্ট। তুমি তাকে মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দিয়ে কিছু তাকে পাওয়াই দেওয়ার ব্যবস্থা করবে নাকি? এটা করো না, খবরদার। ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, খবরদার ইনসাফ কায়েম করা থেকে সরে যেও না তোমাদের নফসের অনুসারী হতে গিয়ে। ওয়া ইন তালু আও তু'রিদু, যদি এই সাক্ষ্য দিতে এসে তোমরা, তালু অর্থ হলো কথাটা ঘুরাই বলা, ঘুরাই পেঁচাই কথা বলা, যে কথাটা সরাসরি একটা সাক্ষী প্রমাণের জন্য কোর্টে বা দরবারে যখন দরবার বসে, বিচার বসে, তখন সাক্ষী যারা আছে, যারা জানে বিষয়টা, তারা সত্য কথা পরিষ্কারভাবে হক কথা বলে দিবে। তাহলে দরবারীদের জন্য, কোর্টের যারা বিচার করতে বসেন, বিচারপতিদের জন্য বিচার করাটা ক্লিয়ার হয়ে যায়। তারা যদি এখন হক কথা না বলে ঘুরায় ঘাড়ায় পেঁচাই পেঁচাই বলতে থাকে, সাক্ষী আর থেকে কিছুই পাওয়া গেল না। এটাকে বলে তালু, মানে মুখ দিয়ে এমন ভাষা ব্যবহার করলা যে আসল কথাটা, আসল প্রমাণটাই পাওয়া গেল না। আও তু'রিদু, অথবা সাক্ষী দেওয়া থেকে সরে আসো, না আমি সাক্ষী দেবো না, আমার দরকার নাই, ভেজালের দরকার নাই, সাক্ষী দিতে গেলে ভেজাল আছে। অনেকেই ভেজাল করতে গিয়ে বা অনেক খারাপ মনে করবে এই ভয়ে সাক্ষী দেয় না। সাক্ষী না দেওয়া গুনাহ। কোন দরবার ফয়সালার জন্য যখন সাক্ষীর প্রয়োজন হয়, হক সাক্ষী দেওয়াটা জরুরি, ওয়াজিব কাজ। এখন নিজের পক্ষের লোককে বিচারে বসলে এই পক্ষের তিনজন, ওই পক্ষের তিনজন, বা এরকম কোর্ট কাছারিতে হতে পারে, পক্ষপাতদুষ্ট বিচারপতি হতে পারে। এখন কোর্টে বসে বা দরবারে বসে বিচারপতি বা দরবারীরা যদি বেইনসাফ করে, তাহলে এটা আল্লাহ তাআলার কাছে খুবই মারাত্মক অপরাধ। এখানে বলা হচ্ছে যে তোমার পক্ষের লোকদেরকে উপকার করার জন্য, অর্থনৈতিকভাবে তাদেরকে একটু ভালো করার জন্য এরকম করো না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, এক সাহাবী, খুব নামকরা সাহাবী, তিনি শাহাদাত প্রাপ্ত হয়েছেন। তিনি ওনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন খাইবারে। খাইবারের ইহুদিদের সঙ্গে একটা চুক্তি হয়েছিল, তারা ফসলের একটা অংশ মুসলমানদেরকে বাইতুল মালে জমা দেওয়ার কথা হয়েছিল। একটা যুদ্ধের পরে তারা খাজনা মতো, করের মতো এরকম একটা পৌঁছে দিবে। এটাকে উসুল করার জন্য, কতটুকুন পাওনা আছে এটাকে কালেকশন করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পক্ষ থেকে পাঠালেন সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে। এখন তারা এসে ওনাকে কিছু হাদিয়া তোহফা দিয়ে খুব করে কায়দা করে ওনা থেকে আদায় করার চেষ্টা করলো, যাতে করে উনি বেশি করে না নেন এবং তাদেরকে কিছু ফেভার করেন। কারণ উনি হলেন মুসলমান আর এরা হলো ইহুদি, তিনি যদি একটু জোর করে কিছু আদায় করে নিয়ে যান তাহলে কষ্ট হবে। আর যদি ওনার দিলটা নরম হয়ে যায়,
তাহলে যতটুকু দেওয়ার কথা কিছু ছাড় দিয়ে আরো কম কম কিছু নিয়ে যান, তাহলে তাদেরকে ফেভার করবেন। তো এরকম তারা দৃষ্টি আকর্ষণ করার জন্য রেশোয়ার কথা আছে, ঘুষ দিতে চেয়েছে। ইয়ার ঘুষ ঘুষ অফার করেছে। তো ঘুষ তো আর এভাবে বলেন, হাদিয়া তো হবার নিয়তে কিছু নিয়ে আসছে আর কি। তখন তিনি তাদের অবস্থা মতলব বুঝতে পারলেন। বুঝতে পেরে তিনি বললেন, আল্লাহি লাকাদ জিতুকুম মিন ইনদি আহাব্বিল খালকি ইলাইহি ওয়া লা আনতুম আবগাদু ইলাইয়া মিন আদাদিকুম মিনাল কিরাদাতি ওয়াল খানাজির ওয়া মা ইয়াহমিলুনি হুব্বি ইয়াহ ওয়া বুগদি লাকুম আলা আন লা আদিলা ফিকুম। এটা ঠিক, তোমরা জানো আমি এমন একজনের পক্ষ থেকে এসেছি যিনি জমিনের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওনার পক্ষ হয়ে আসছি, উনি আমার কাছে সবচেয়ে প্রিয়, এটা ঠিক। আর তোমরা আল্লাহ নবীর সঙ্গে দুশমনি করার কারণে দুনিয়ার মধ্যে তোমরা সবচেয়ে বেশি আমার কাছে ঘৃণার পাত্র, এই কথাও ঠিক, এই কথা ঠিক। কিন্তু মনে করো না যে ওনার মহব্বত আর ওনার টান ওনার পক্ষে পক্ষপাতিত্ব করার জন্য আমাকে বাধ্য করবে, আর তোমাদেরকে অপছন্দ করি বিধায় তোমাদের বিরুদ্ধে আমি একটা অবস্থা নিয়ে বেশি করে জুলুম করব। কোনদিন এটা হবে না। আমি ইনসাফের বাইরে একটি কাজও করব না। দিন ইসলামের পক্ষ নিতে গিয়ে তোমাদের প্রতি জুলুম করব না। তোমাদেরকে আমার যদিও আল্লাহ নবীর সঙ্গে দুশমনি করার কারণে অনেক ঘৃণা আছে, কিন্তু এই ঘৃণা আমাকে কোনোদিন সামান্যতম তিল পরিমাণ বেইনসাফের দিকে নিয়ে যাবে না, মনে রেখো। মুসলমানের এই হলো ইনসাফ। এই কথা শুনে তারা তখন বলল, ফাকালু বিহাযা কামাতিস সামাওয়াতু ওয়াল আরদ। তখন তারা একটি সত্য কথা বলেছে, কয় যেই দেশে এই ইনসাফ কায়েম থাকে, আল্লাহ এই ইনসাফের জন্যই আসমান জমিনকে আল্লাহ তারা এখনো পৃথিবীতে ঠিক রাখবেন। আর যখন ইনসাফ কায়েম থাকবে না আসমান জমিনে, তখন বড় ধরনের দুর্যোগ দেখা দিবে, বড় ধরনের, এবং এই বেইনসাফের কারণে পৃথিবীর মধ্যে বড় আযাব গজব সয়লাব এবং কিয়ামত সৃষ্টি হয়ে যাবে বেইনসাফের কারণে। যতদিন ইনসাফ থাকবে ততদিন মানুষকে আল্লাহ তাআলা এই কওমের প্রতি আযাব দিবেন না। আর যখন এই বেইনসাফের দিকে চলে যাবে তখন তাদেরকে আল্লাহ তাআলা আযাব দেবেন। এরপরে আল্লাহ তাআলা এখানে বললেন, এই যে হক গাওয়া দেওয়ার কথা, ইনসাফ কায়েম করার কথা, আর সত্য সাক্ষ্য দেওয়ার কথা, আর মনের খায়েশ অনুযায়ী ফয়সালা করা, বিচার করা থেকে সরে আসা। ফালা তাত্তাবিউল হাওয়া আন তাআদিলু, তোমাদের মনের চাওয়াটা যেন তোমাদের মনের দাবি যেন তোমাদেরকে ইনসাফ কায়েম থেকে সরে না নিয়ে আসে। এই জন্য যারা কোনো জায়গায় ইনসাফ কায়েমের চেয়ারে বসবে তারা যেন সবসময় ইনসাফ কায়েম করে, কখনো বেইনসাফের দিকে না যায়। এই কথা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তাআদিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। মুসলমানদেরকে আল্লাহ তাআলা বলছেন যে কোন কওমকে যদি তোমরা ঘৃণা করো, অপছন্দ করো, তোমাদের দুশমনির কারণে বড় বিরক্ত হয়ে আছো, তারা তোমাদের শত্রু হওয়ার কারণে তোমরা তাদেরকে অবশ্যই তাদের অকল্যাণ কামনা করো, কিন্তু এরপরে যখন কোনো লেনদেন বিচার দরবারের প্রশ্ন আসে তখন তোমরা খবরদার ইনসাফের প্রিন্সিপাল থেকে সরে এসো না। সকল অবস্থায় ইনসাফ কায়েম করবে, দুশমনের বিরুদ্ধে অন্যায়ভাবে রায় দেবে না। ঠিক একেবারে ইনসাফের ফর্মুলা অনুযায়ী তুমি বিচারে রায় দেবে। ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ইনসাফ কায়েম করা এটাই হচ্ছে তাকওয়া অর্জনের খুব কাছাকাছি জিনিস। ইনসাফের মাধ্যমে মানুষ আল্লাহর কাছাকাছি হয়ে যায়, তাকওয়ার কাছাকাছি হয়ে যায়, তাকওয়া অর্জনের জন্য খুব সহায়ক হয়ে যায়। আর যখন ইনসাফ ছেড়ে দেয় তাদের কপালে তাকওয়া থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কোন মানুষের কথা শুনতে গিয়ে যিনি সৃষ্টিকর্তা সে আল্লাহর কথা অমান্য করা যাবে না। এই হলো প্রকৃত মুমিনের কাজ, যে নিজে তার আগে দেখতে হবে তার আখিরাতে কি অবস্থা হবে, নাকি তার দুনিয়াটাই প্রথম। এইখানেই আমরা ধরা পড়ে যাই যে আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছি, আখিরাত আমাদের কাছে একদম এই পৃষ্ঠা উল্টাইতেই চাই না। দুনিয়ার ব্যাপারটা কি আগে সেটা বলেন, আখিরাত রাখেন, এখন বাকির নাম ফাঁকি করে দেখা যায় না। দুনিয়া তো এখন নগদ কচকচে হাত দিয়ে ধরা যায়,
দেখা যায়, ভোগ করা যায়। এই হলো যে কথায় কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা একটু আগে বলেছেন, কিছু লোক শুধু দুনিয়া চায়, আখিরাত তারা কখনোই চায় না, চিন্তাই করে না। আসুন আমরা আল্লাহ তাআলার কাছে জীবনের সকল বিষয়ে আখিরাতের প্রায়োরিটি দেই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আখিরাতে আটকাই না ফেলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, আর ওই কিতাবের প্রতি যা তিনি তার রাসূলের প্রতি নাজিল করেছেন, ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, আর এর আগে যে কিতাব তিনি নাজিল করেছেন তার উপর। ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি কুফরি করে, মানে না, অস্বীকার করে ঈমান আনতে আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবগুলোর প্রতি এবং নবী রাসূলদের প্রতি, আর শেষ দিবসের প্রতি, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে বড় ধরনের গোমরাহিতে লিপ্ত হয়ে গেল, সে বড় পথভ্রষ্ট হয়ে গেল। এই আয়াতে শুরু হয়েছে ঈমানদারদেরকে ডেকে বলছেন, ঈমানদাররা আমিনু, ঈমান আনো। তো ঈমানদারদেরকে ঈমানদার বলে ডাকলেন, আবার বলেন আমিনু, ঈমান আনো। তো ঈমান না আইনে থাকলে কি ঈমানদার হয়েছেন? ঈমানদার তো হয়েছেন আগেই, এই জন্যই তো ডাকা হয়েছে, আবার ঈমান আনতে বলছেন কেন? এখানে এবং কি কি বিষয়ের উপর ঈমান আনতে বলেছে? বলছেন যে আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, যে কিতাব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হয়েছে সেই কিতাব, এর আগে নবীদের প্রতি যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাব, এগুলো সব মেনেই তো আমরা ঈমান এনেছি, তাই না? আমাদেরকে বলা হচ্ছে আবার আমিনু। এর তাফসিরে ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়ালাইসা হাযা মিন বাবি তাহসিলিল হাসিল বাল মিন বাবি তাকমিলিল কামিল ওয়া তাকরীরিহি ওয়া তাসবীতিহি ওয়াল ইসতিমরার আলাইহি। এই যে দ্বিতীয়বার ঈমান আনতে আবার বললেন, এটা আগেরটাই রিপিট করতে বলেননি। আগে যে ঈমান এনেছে ওনারা, সেটার একটা পর্যায়ে আছে, সেটাকে এখানে রিপিট করা হচ্ছে না। এখানে বলা হচ্ছে তোমরা ঈমান আনার মতো আনো। আগেরটা হলো যে ঈমান, তো নতুন মুসলিম যখন ঈমান আনে তো কিছু একটু বুঝেছে মোটামুটি, তখন এর ভিত্তিতে ঈমান আনলো। ইসলামের সব কিছু বুঝে তার ঈমানটা একেবারে 100% কমপ্লিট হওয়ার পরে কি ঈমান আনে? না, মোটামুটি একটা মিনিমাম পর্যায়ে যখন মানুষ কনভিন্স হয়ে যায় তখন ঈমান আনে। এরপরে ইসলামে এভাবে দাখিল হয়, কিন্তু ইসলামে দাখিল হওয়ার থেকে তাকে ওই জায়গায় থাকতে হবে না, অনেক দূর যেতে হবে, অনেক দূর যেতে হবে, অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু আমল করতে হবে, আমলকে অনেক উন্নত করতে হবে। তো মিন তাকমিলুল কামিল, কমপ্লিট করো, ঈমানকে মোকাম্মল করা। শুরু তো হলো, বুঝলাম ঈমান এনেছ, কিন্তু এটাকে মোকাম্মল করো, এটাকে পূর্ণাঙ্গ করো, এর দাবি আদায় করো, এরপরে কন্টিনিউ করো। ঈমান যেন আবার সে কি না হয়ে যায়, ঈমানটা যেন নড়বড়ে না হয়ে যায়, ঈমানটা যেন মজবুত হয়ে যায়। তার এক্সাম্পল তিনি দিয়েছেন, যেমন আল্লাহ তাআলা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সূরা ফাতিহার মধ্যে আছে, তাই না? অর্থ কি? আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম, সহজ সরল যে পথ জান্নাতে চলে গেছে সেই পথের দিকে হেদায়েত দিয়ে দেন। এই দোয়া আমরা করি। তো এখন আমরা যারা দোয়া করি, আশা তো করি যে আমরা হেদায়েতের রাস্তা বেছে নিয়েছি, তাই না? ইনশাআল্লাহ আমরা তো গুমরাহির রাস্তাতে নাই। আমরা তো আল্লাহ হেদায়েত না দিলে তো ঈমান আনতে পারতাম না, তিনি তো দিয়েছেন। কিন্তু প্রত্যেক দিন আবার কেন বলে হেদায়েত দিতে চাইতে হবে? প্রত্যেক নামাজের মধ্যে, প্রত্যেক রাকাতে, কোন রাকাতে সূরা ফাতিহা পড়তে হয় না? সব রাকাতে পড়তে হয়, এতবার বলতে হয়, চাইতে হয়। সেই হেদায়েত চাওয়ার অর্থ কি? এতক্ষণ কি আমরা গোমরা আছি? আমরা কি কুফরের মধ্যে আছি? আল্লাহ মাফ করুন না। তো এটা হচ্ছে যে হেদায়েত তো একটু পেয়েছি আল্লাহ, এটা যথেষ্ট নয়। আমাদের আরও অনেক দূর পর্যন্ত হেদায়েতের রাস্তা আমাদেরকে নিয়ে যান। আমাদের হাত ধরে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছেই দেন। এই যে হেদায়েত চাওয়ার জন্য অনেক বেশি আমাদের জীবনে হেদায়েতের আলো দিয়ে পরিপূর্ণ হওয়া দরকার। এটা যেভাবে চাইতে হয় ঠিক তেমনি আল্লাহ তাআলা বলছেন, ঈমান তো এনেছ, যে ঈমান তোমাদের আছে এটা কি যথেষ্ট মনে করো? না,
আরো অনেক গভীর তোমাদের ইমানের লেভেল হওয়া দরকার আছে, অনেক হাই লেভেলে যাওয়া দরকার আছে। আর সেটা প্রত্যেকটি জিনিসের উপরে আল্লাহর প্রতি ইমান যেভাবে থাকা দরকার, আল্লাহর প্রতি ইমান তো আছে ঠিকই, কিন্তু যখন কোনো পরীক্ষা নিরীক্ষায় পড়ে যায় অনেক সময় ইমান টলবল করে। হ্যাঁ, টাকা পয়সা মামলা ব্যবসা বাণিজ্য কয়েকজনকে একসঙ্গে ধরাই দেন মুসলমানদেরকে, তারপরে কয়দিন পরে খবর নেন কি হয়, ইমানের পরীক্ষা হয়ে যায়, ওইখানে ফেল করি বসি। এরপরে যখন কোনো বিপদ আপদ চলে আসে, যেভাবে অস্থিরতা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াক্কুল করার কথা, তাওয়াক্কুল কোথায় উদাও হয়ে যায়। তারপর ভয় ভীতি এমনভাবে আসে, মানুষ আল্লাহ তাআলার কাছে চাওয়া, আল্লাহর দ্বীনের উপরে মজবুত হয়ে থাকা, এগুলো মানুষের মধ্যে দুর্বলতা সৃষ্টি হয়ে যায়। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ইমানকে এভাবে মজবুত করার জন্য এগিয়ে আসো, চ্যালেঞ্জ আসবে, মজবুত হয়ে থাকো, এরকম ইমান জোগাড় করো। আর রাসূলিহি, রাসূলের প্রতি ইমান, সেটাও অনেক বড় বিষয়। রাসূলের প্রতি ইমান, তিনি আল্লাহ নবী বিশ্বাস করেছি, শেষ হয়ে গেছে এই কথার মধ্যেই। তার আদর্শের পথে আমি আসি নাকি অন্য কোনো আদর্শ অনুসরণ করি, ব্যবসা বাণিজ্য বিয়ে শাদী সব কিছু কোন তরিকায় সম্পন্ন করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করি, না সুন্নতের বাইরে গিয়ে দুনিয়ার যে বিভিন্ন ফ্যাশন শুরু হয়ে গেছে সেই ফ্যাশনের দিকে দৌড় দিয়েছি, পর্দা পুশিদা আছে না বিয়ে উপলক্ষে সব ছুঁড়ে মারছি। পরশুদিন এক মেয়ে ফোন করেছেন, তার বিয়ে শাদী ঠিক হয়ে গেছে, 2-4 দিনের মধ্যে বিয়ে শাদী হয়ে যাবে। এখন বলে যে সেখানে কিছু গান বাজনা এগুলার জন্য খুব তোড়জোড় চলছিল। আমি মেয়েটা বলছে, মেয়েটা মোটামুটি খুব ধর্মপরায়ণ বোঝা গেছে, আল্লাহ তাআলা কিছু ছেলে মেয়েকে আলহামদুলিল্লাহ এতটুকু ইমান যে দিয়েছেন আলহামদুলিল্লাহ। মেয়ে বলছে এগুলাতে আমি নাই, এগুলা করবা তো আমি এই বিয়েতে থাকবোই না। মাশাআল্লাহ। তারপরে এখন এগুলা পারলো না, কি করলো, কয় এখন নিয়ে আসবে একটু জাদুর খেল দেখাবে, জাদুকরকে নিয়ে আসবে, ম্যাজিক শো। ইন্না লিল্লাহ, এটা তো আরো বড় শিরক। ম্যাজিক শো, জাদুর খেল কি দেখায় না, এইটা জানেন কি শিরক, কমপ্লিট শিরক। জিনের সঙ্গে কাজ কারবার, জিনকে মাবুদ বলে ডেকে তার ইবাদত করে এই শিরককে কার্যকরী করা হয়। এখন বলে যে এখন এই মুসিবত নিয়ে আসে, বলে এখানে তো নাচ গান হবে না, একটু ম্যাজিক শো হবে, এখন কি করি কোন, দেখছেন অবস্থা। তো এই আল্লাহ রাসূলের তরিকা তিনি কি বলছেন যে এই সমস্ত যারা করে গণক, জাদুটোনা ইত্যাদি যেগুলো করে, সেহের, এগুলো কি কুফর না এগুলো আল্লাহ নবীর তরিকা? কুফর, কুফর শিরক। তো আল্লাহ নবীর বিশ্বাস, তাকে জিজ্ঞাসা করেন এই লোকগুলোকে, তোমরা আল্লাহ নবীকে বিশ্বাস করো, কি বলবে? হ্যাঁ বিশ্বাস তো করি। কি বলেন বিশ্বাস করবো না? কি বিশ্বাস হলো এটা? তো এইরকম বিশ্বাস নিয়ে আমরা আসি। আজকের আয়াতের মধ্যে সমস্ত মুনাফিকের কাহিনী আসতেছে। মুসলমানরা কয়জন যে আমরা টিকবো ইমানের পাল্লায় মাপলে, আমাদের জীবনে ইমানের পরিমাণ কদ্দুর আর মুনাফিকি কদ্দুর, সুবহানাল্লাহ, হিসাব করে দেখবেন শুধু বসে বসে। তো আল্লাহর প্রতি, আল্লাহ নবীর প্রতি ইমান আনো, ওয়াল কিতাব, ওই কিতাবের প্রতি ইমান আনো যেটা এই রাসূলের প্রতি নাজিল হয়েছে, সেই কিতাবের প্রতি ইমান আনো। জিজ্ঞাসা করলে কোন মুসলমান বলবে যে আমি বিশ্বাস করি না? খুব, হ্যাঁ, কিছু এখন আছে যারা নাস্তিকতার পথে চলে গেছে, তারা বিশ্বাস করবে না, এটা ঠিকই আছে, তারা বিশ্বাস করবে না। কিন্তু আমাদের মধ্যে এমন মুসলমান আছে যে কোরআনকে ঠিকই তেলাওয়াত করবে, কিন্তু কোরআনের কোনো অর্থ, কোরআনের যে দাবি পূরণ করা, কোরআনকে সমাজে জমিনে বাস্তবায়ন করা, এগুলোর ধারে কাছেও তারা কোনোদিন যাবে না। শুধু কোরআনকে তেলাওয়াত করে একটু সওয়াব নিয়ে নেবে। আল্লাহ তাআলা কোরআনকে শুধু তেলাওয়াত করে সওয়াব নেওয়ার জন্য নাজিল করেছেন না আমল করার জন্য নাজিল করেছেন? আমল করা। তো আমল করার জন্য, তেলাওয়াত করা, সওয়াব নেওয়া, সবগুলোর জন্য নাজিল করেছেন। তো সস্তা সওয়াব যদি পাওয়া যায় শুধু এটা নেব কেউ কেউ, আর আমল করব না। তবে এটা ঠিক, যারা তেলাওয়াত করেন তারা অনেক বড় কাজ করছেন, এটাকে তুচ্ছ মনে করার কোনো কারণ নাই। যারা মোটেই তেলাওয়াত করি না তারা অনেক হতভাগা। কিন্তু যে কোরআনে মহাব্বত যার দিলে এসেছে, তিনি তেলাওয়াত পর্যন্ত সীমাবদ্ধ রাখলেন, অর্থ বুঝা, উম্মতের মধ্যে এই কোরআনকে কায়েম করার কোনো চিন্তা না করা, এটা কি কোরআনের প্রতি ইমানের পূর্ণাঙ্গ রূপ হলো? দাবি আদায় হয়েছে? কখনো হয়নি। এই পাল্লায় মাপলে আমরা কয়জন টিকব?
ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, মুসলিম উম্মাহ শুধু এই কোরআনের প্রতি ঈমান আনে না, আগের সমস্ত কিতাবের প্রতি ঈমান আনে। তাওরাত, জবুর, ইনজিল, সুহুফে ইব্রাহিম, সুহুফে মূসা, যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন সবগুলোকে আমরা বিশ্বাস করি। এগুলো আমাদের আরকানুল ঈমান, ঈমানের অংশ। পরের অংশে আল্লাহ তাআলা বলছেন যে যারা ওয়ামাইয়াকফুর বিল্লাহি, কেউ যদি কুফরি করে আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবগুলোর প্রতি, ওয়া রুসুলিহি, এবং আল্লাহর রাসূল এবং নবীগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিবস আখিরাতের প্রতি বিশ্বাস যদি না করে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সেই ব্যক্তি অনেক বড় গোমরাহিতে লিপ্ত হয়ে গেল। এগুলো আরকানুল ঈমান। ঈমানের কয়টি রোকন আছে, কয়টি ভিত্তি আছে? 7টি পড়েছি আমরা, আসলে 6টি। আমানতু বিল্লাহি 1 নম্বর, 2 নম্বরে ওয়া মালাইকাতিহি 3 নম্বরে, ওয়া কুতুবিহি 4 নম্বরে, ওয়া রুসুলিহি 5 নম্বরে, ওয়াল ইয়াউমিল আখিরে 6 নম্বরে, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই 6টি আরকানুল ঈমান। আর 7 নম্বর যেটা পড়েছি ওয়াল বা'সি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থান, এটা ইয়ামুল আখিরের ভিতরে না ইয়ামুল আখিরের বাইরে? ইয়ামুল আখিরের ভিতরে। এই জন্য 7 নম্বরটা লাগে না, এটা এক্সট্রা অ্যাড করেছে খামাখা। 6টা ভিত্তি কোরআন শরীফে, কোরআন হাদিসে ঈমানের ভিত্তি এসছে 6টা। তো এখন এই 6টা ঈমান ঈমানের ভিত্তি। এখন এই ভিত্তির অনেকেই ভিত্তির অনেকগুলা টোটালি বাদ দিয়েছে, আর কেউ কেউ এগুলাকে আমরা যারা নিয়েছি আমরা খুব আংশিক নিয়েছি। আমাদের ঈমানটা এই যে পূর্ণাঙ্গ মানের হওয়া দরকার তার কাছাকাছি মোটেও হয়নি। সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী পর্যায়ে বলবেন। এবং বিশেষ করে উম্মতে মুসলিমার মধ্যে এরকম দাবি করা অনেক মুসলমান থাকবে তারা মোমেন, কিন্তু আসলে তাদের কর্মকাণ্ড প্রমাণ করবে তারা মোমেন নয়, তারা কি? মুনাফিক। আবার কিছু আছে একদম কাফের, তারা কোনো হেজিটেশন করে না যে তারা ইসলামের থেকে বের হয়ে গেছে। অনেকে এই জন্য গর্বিত আছে, বলে যেন আমি তো মুসলমান না। এরকম বলার মতো লোক আছে, তারা কাফের হয়ে গেছে। আর কিছু আছে এই কথা বলার সাহস করে না, কিন্তু মুনাফিক হয়ে মুসলিমও বলে, আবার মুসলমানদের এবং ইসলামের বিরুদ্ধে তার অবস্থান রাত এবং দিন। সেই কথা আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু। কিছু লোক আছে তারা ঈমান এনেছে আবার কাফের হয়ে যায়, আবার ঈমান আনে আবার কাফের হয়ে যায়, এরপরে আবার এমন কাফের হয় সুম্মা যাদু কুফরা, হতে হতে কুফরের চূড়ান্ত পর্যায়ে চলে যায়। প্রথমে কি করে আস্তে আস্তে যায় আর কি। একবার ঈমান ভিতরে থাকে, আমি তো মুসলমান, আবার দেখা যায় জুমার নামাজে টুপি একটা লাগায় মাথায় আসে, আবার দেখা যায় ওদিকে গিয়া যত রকমের নাস্তিকতার যত রকমের কথাবার্তা আছে সবগুলোর সঙ্গে তাল মিলায় কিনা। আর মনে করে যে এই ইসলামটাকে যদি আমাদের দেশ থেকে বিদায় করে দেওয়া যায় কি যে তার জীবনের মিশন কামিয়াব হয়ে যাবে। হ্যাঁ, এরকম তালে থাকে। তো প্রথমে আসে যায় কদ্দুর ঈমান কদ্দুর কুফর করতে করতে শেষ পর্যন্ত কি হয় আল্লাহ তাআলা বলছেন, শেষ পর্যন্ত সুম্মা যাদু কুফরা, তখন তাদের কুফরি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। আল্লাহ তাআলা তাদের কপাল থেকে হেদায়েতটাকে উঠাই নিয়ে যান। তখন কি হয়ে যায়? খাতামাল্লাহু আলা কুলুবিহিম হয়ে যায়। এই খাতামাল্লাহু কুলুবিহিম মক্কার কিছু কাফেরে দিলে হয়েছে। আবু জেহেলের কপালে খাতামাল্লাহু আলা কুলুবিহিম হয়েছে, আবু লাহাবের হয়েছে, আবু সুফিয়ান বেঁচে গেছেন রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তাআলা ওনার কিসমতে রেখেছেন। তার স্ত্রী হিন্দের কপালে আল্লাহ রেখেছেন, যিনি হযরত হামজাকে হত্যা করার ব্যাপারে প্রধান উদ্যোগী ছিলেন, তার কপালে আল্লাহ কিসমতে রেখেছেন। ইকরামা ইবনে আবি জাহাল, আবু জাহালের ছেলে ইকরামার কথা বলছিলাম কিনা? হ্যাঁ, গত সপ্তাহে তো বললাম। তার কপালে আল্লাহ লিখে দিয়েছেন, পরে আবার ইসলাম কবুল করেছে এবং ইসলামের জন্য শাহাদাত অর্জন করেছে। তো এখন যাদের কপালে আল্লাহ তাআলা এরকম দেখেন যে সীমালঙ্ঘন করতে করতে একদম হয়ে যায় চূড়ান্ত পর্যায়ে, তখন আল্লাহ তাআলা ওই সিল মেরে দেন। আর লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ তাআলা কখনো কোনো দিন তাদেরকে আর ক্ষমা করবেন না। ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, আর দ্বীনের রাস্তায় আর কোনো দিন হেদায়েত দেবেন না। এই জন্য বড় বড় নাস্তিক যেগুলো আছে
কুফরি শিরকের জন্য, আমাদের দিন কে ধ্বংস করার জন্য, জাতিকে গোটা কুফরির দিকে নিয়ে যাওয়ার জন্য যারা নেতৃত্ব দিচ্ছে, তাদের কপালে কি আল্লাহ তাওবা নসিব করবেন? না, আল্লাহ বলে দিয়েছেন লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ কোনোদিন তাদেরকে মাফ করবেন না। ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, আল্লাহ তাদেরকে সহি রাস্তায় হেদায়েত দিবেন না, ইয়ারহামুকাল্লাহ। কিন্তু এরা আসলে নিজেকে আবার কাফের বলে দাবি করে না। অল্প কিছু আছে বলে যে না আমি বের হয়ে গেছি, আমার দরকার নাই, আর বাকিগুলো ঘাপটি মেরে থাকে। আসলে কুফরি আছে, ভিতরে ভিতরে বলে যে মুসলমান, মাঝে মধ্যে টুপি লাগায়, মাঝে মধ্যে জুমা পড়তে যায়, কিন্তু আসলে এরা মুসলমান না। আল্লাহ তাদেরকে খাতা থেকে নাম কেটে দিয়েছেন। এরা হচ্ছে মুনাফিক। যদি স্বীকার করে বেরিয়ে যায় তাহলে সে কি কাফের অথবা মুশরিক, আর যে স্বীকার করে না, লুকোচুরি খেলে, সে কি মুনাফিক। এই মুনাফিকদের পরিচয় দিয়ে দিলেন যে এগুলা মুনাফিক। বাশশিরিল মুনাফিকিন, এই মুনাফিকদেরকে আপনি সুসংবাদ শোনান, তাদের জন্য সুসংবাদ আছে। মুনাফিকের জন্য সুসংবাদ কি সুসংবাদ? বেআন্না লাহুম আযাবান আলীমা, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। মুনাফিকদেরকে সুসংবাদ দেওয়া, তার অর্থ কি? আল্লাহ তাআলা যখন কারো প্রতি বেশি গোসা, তখন তিনি তাকে দুঃসংবাদ দেওয়াটাকে সুসংবাদ শব্দ দিয়ে দিয়েছেন, তাকে আরও দুঃসংবাদ তার বেশি দেওয়ার জন্য, যাতে তার মধ্যে আরও বেশি মানে আল্লাহ তাআলা রাগ গোসাটাকে ফুটিয়ে তোলা হয়। যেমন বড় চোরকে যদি মানুষ ধরে, ধরার পর যে আসো এখন আমরা তোমাকে একটু মেহমানদারি করব, যে আপনি বসেন, আপনার একটু মেহমানদারি শুরু হয়ে যাক, কি বুঝলেন এর দ্বারা? তার মানে এই যে কথাটা বলা হচ্ছে, এই কথাটার মধ্যে কোনো সম্মান আছে, গুড নিউজ আছে, বলছে এর মধ্যে সে জানে আমাকে কি সুসংবাদ দিচ্ছে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন জাহান্নামীদেরকে বলবেন যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ তাআলা পোড়াবেন, আযাব দেবেন, বলবেন খুব মজা নেন, আপনি অত্যন্ত সম্মানিত, মহাসম্মানিত আসনে আছেন। দুনিয়াতে কি সম্মান এনজয় করেছেন এখন টের পাবেন। যুক আনতাল আজিজুল কারীম। এই যে আল্লাহ তাআলা বলছেন, এই প্যাটার্নটা তিনি মুনাফিকদের জন্য বেশি ব্যবহার করেছেন, কারণ তারা আল্লাহ তাআলাকে বেশি কষ্ট দিয়েছে। দিনের দুশ্মনী কাফের তুলনায় এই সমস্ত মুনাফিকরা বেশি করে না, তাদের দ্বারা বেশি ক্ষতি হয়েছে সব সময়। কারণ মুসলমানরা চিনি যে এগুলো দিনের দুশ্মন, এগুলো কাফের বেদিন, কিন্তু যারা মুসলমান সেজে, মুসলমান নাম রেখে দিনের দুশ্মনী করে, এরা আল্লাহর বড় দুশ্মন। এই জন্য আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন এদেরকে আযাব দিবেন কাফেরদের থেকে আরো বেশি। ইন্নাল মুনাফিকিনা কানু ফি দারকিল আসফালে মিনান নার, নিশ্চয়ই মুনাফিকদের জাহান্নামের একদম নিচের তলা, যেখানে সবচেয়ে বেশি শাস্তি এবং আযাব, সেখানে তাদেরকে রাখা হবে। এই মুনাফিকদের আরো পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরছেন। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা কাফেরদেরকে নিজেদের একান্ত আপনজন মনে করে, মুসলমানদেরকে মনে করে না। তাদের বন্ধু আপনজনকে কাফের বেদিন। যারা ইসলাম পছন্দ মুসলমান, এরা তাদের আপনজন না, এদের সঙ্গে দুশমনি করে। আর তাদের একান্ত আপনজন বিশ্বস্ত কার উপরে তারা নির্ভর করে? এই কাফেরদের উপর নির্ভর করে। চিনতে পারছেন এখন কিভাবে আল্লাহ তাআলা ধরিয়ে দিচ্ছেন? মনে হয় যেন এই জমানার জন্যই কোরআনটা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। যে এরা নির্ভর করে, এদের আপনজন, এদের প্রভু, দিনের দুশমন যে কাফেরগুলো আছে তারা। মিন দুনিল মুমিনিন, মুমিনদের সঙ্গে এদের সম্পর্ক থাকবে না, থাকতে পারে না। তারা মুমিনদেরকে ঘৃণা করে পারলে, মুমিনদের বিরুদ্ধে তাদের দুশমনী, আর কাফেরদের সঙ্গে তাদের বন্ধুত্ব। কেন তারা এগুলো করে সেটা জবাবও আল্লাহ তাআলা দিচ্ছেন। কেন তাদের মাথায় এটা ঢুকছে, কেন তারা এই বিনিময়ে কি পেতে চায়? আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, তারা কি
ওই লোকগুলা কাফেরদের কাছে খুব ইজ্জত সম্মান পজিশন পাওয়ার জন্য এগুলো করে। তাদের জানা উচিত নিশ্চয়ই সমস্ত ইজ্জতের মালিককে আল্লাহ তাআলা, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু তারা মনে করে না, আল্লাহ তাআলা পাওয়া তো দেখাই যায় না, দুনিয়া তো চলে দেখা যায় অন্যদের কথা অনুযায়ী, অন্যরা যদি পক্ষে থাকে কোনো চিন্তা নাই। হ্যাঁ, কাজেই যেখানে যারা পক্ষে থাকলে সব কিছু ঠিকঠাক থাকবে তাদেরকে আপন মনে করে, আল্লাহ তাআলার প্রতি তাদের ঈমান আছে, বোঝা গেল। তারা সব কিছুর উৎস, সব কিছু ঠিকঠাক থাকবে, সমস্ত মান ইজ্জত সম্মান পজিশন দেশে বিদেশে সব জায়গায় কাদের হাতে রয়েছে? ওদের হাতে রয়েছে। এদের সঙ্গে গলাগলি, এদের সঙ্গে মহব্বত, এদের সঙ্গে পরামর্শ, এদেরকে নিয়ে সব কিছু ঠিকঠাক করো। আল্লাহ তাআলা যারা এরকম বিশ্বাস করে, অন্য আয়াতে তাদের ব্যাপারে বলেছেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। যে ব্যক্তি আসল ইজ্জত তালাশ করে তার বোঝা উচিত, জানা উচিত আল্লাহ তাআলার জন্যই সমস্ত ইজ্জত, আর সমস্ত ইজ্জতের মালিকানা আল্লাহ তাআলার হাতে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আসল ইজ্জত তো আল্লাহ তাআলার জন্যে এবং তার রাসূলের জন্যে এবং মুমিনদের জন্যে, কিন্তু মুনাফিকরা সেটা বুঝে না, জানে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যাদের জীবনে তাকওয়া রয়েছে আল্লাহ তাআলা তাদেরকে তো ইজ্জত দান করবেন। তো দুনিয়ার মধ্যে সাময়িকভাবে একটা ঝলক, একটা ধোকার দুনিয়ার মধ্যে থেকে মানুষ আসল ইজ্জত যেখানে থাকবে সেই জিনিসটাকে মিস করছে। দুনিয়ার ধোকার ইজ্জতের মধ্যে পড়ে আল্লাহ তাআলাকে বর্জন করে, আল্লাহর দ্বীনকে বর্জন করে, আল্লাহর দুশমনদের সঙ্গে হাত মিলিয়ে ইজ্জত তালাশ করে। যে যত বড় দিনের দুশ্মনী করবে, দিনের বিরুদ্ধে লেখালেখি করবে, যারা দিনের দুশ্মনী করে দুনিয়াব্যাপী, তারা তাকে কি করবে? অনেক সম্মান দিবে, তারা তাকে লুফে নেবে, তারা তাকে পয়সা দেবে, তারা তাকে মিডিয়া দেবে, তারা তাকে আরো উপরে উঠাবে, তাই না? এটাই মনে করছে যে আসল ইজ্জত এখানে। কয়দিনের ইজ্জত? তারপরে দলিল খার হইতে কয়দিন লাগবে। এই জন্য মুসলিম বিশ্বে যখন মাঝে মধ্যে পাওয়া যায় যে এরকম আল্লাহর বিরুদ্ধে লেখছে, আল্লাহর নবীর বিরুদ্ধে লেখছে, পাওয়া যায় না? তাদের পক্ষে সারা দুনিয়ার শক্তিগুলো তাদের পক্ষে যায় না? পক্ষে যায়। তারা মনে করে যে যত ইসলামের বিরুদ্ধে বলা যায়, ইসলামের বিরুদ্ধে কাজ করা যায়, তত কিন্তু সারা দুনিয়া আমার পক্ষে থাকবে। এই অতি উৎসাহে তারা আরও অগ্রসর হতেই থাকে যতক্ষণ পর্যন্ত না আজরাইল এসে তাদেরকে, মালাকুল মউত এসে তাদেরকে আসল ঠিকানা থেকে নিয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তারা পেছনের দিকে তাকায় না। তারা মনে করে আমরা তো প্রচণ্ড ইজ্জতের আসনে আসীন হয়ে আছি। আল্লাহ তাআলা বলছেন যে আসল ইজ্জত তারা দেখতে পাবে সেদিন। আল্লাহ তাআলা এতভাবে তাদেরকে অপমানিত করবেন কিয়ামতের দিন, আযাবাল হুন, যে অপমানের শাস্তি দেওয়া হবে তোমাদেরকে, অপমানিত হবে তোমরা। এত বড় কাফেরকে আল্লাহ তাআলা সাইজ ছোট করতে করতে তাকে মাছির মতো করে ফেলবেন, হালকা করে ফেলবেন। আর মুমিনকে আল্লাহ তাআলা অনেক বড় সাইজ দিবেন এবং মুমিন আল্লাহ তাআলার কাছে তার ওজন অনেক বেড়ে যাবে। তাই অপমানিত করার জন্য আল্লাহ তাআলা এটা করবেন কিয়ামতের দিন। ইজ্জত আল্লাহ তাআলার হাতে, ইজ্জত দ্বীনের মধ্যে। কাজে মুসলমান যদি সত্যিকার হয়, সারা দুনিয়া আপনাকে উপরে উঠালো না নিচে নামালো, এইটা এত হিসাব করবেন বসে বসে? আল্লাহ তাআলা যদি আপনাকে কবুল করে থাকেন, আপনাকে গ্রহণ করে থাকেন, আল্লাহ তাআলা যদি আপনার কাছে আপনার সঙ্গে সম্পর্ক থাকে, তাহলে আপনি সবচেয়ে বড় কিসমতের অধিকারী হয়ে গেছেন। আর যারা এর অপোজিটে গিয়েছে, যারা আজকে কুফরের কারণে কাফিরদের কাছে সম্মানের আসনে বসে গেছে, তারা সবচেয়ে বড় অপমানিত হওয়ার রাস্তায় চলে গেছে। ট্যার পেতে কতদিন লাগবে? দুনিয়ার হিসাবে অনেক বছর হয়ে গেলেও আল্লাহর কাছে কিছুই না। আখিরাতের অনন্তকাল এই জীবনের জাহান্নামে জ্বলার তুলনায় দুনিয়ার মজা কতদিন। আল্লাহু আকবার।
وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره। এই যে মুনাফিকদেরকে আল্লাহ তাআলা সাবধান করে বলছেন, দেখো তোমরা যে এগুলো করো, কাফেরদের সঙ্গে হাত মিলাও, অথচ তোমাদের প্রতি তিনি নাজিল করেছেন এই কিতাবের মধ্যে যখন তোমরা এরকম শুনো যে আল্লাহর আয়াতগুলো নিয়ে কুফরি করা হচ্ছে এবং মস্কারি করা হচ্ছে, বিদ্রূপ করা হচ্ছে, ঠাট্টা করা হচ্ছে, ইসলাম সম্পর্কে উপহাস করা হচ্ছে, তাহলে এই সমস্ত সমাবেশে, এই সমস্ত বৈঠকে ফালা তাকউদু মাহুম, তাদের সঙ্গে তোমরা কখনো বসো না, তাদের মাহফিলে যেও না, তাদের সঙ্গে উঠা বসা করো না, এই সমস্ত সম্মেলনে, ওই সমস্ত ফাংশনে তোমরা কখনো যেও না, হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ না তারা অন্য বিষয়ে আলাপ আলোচনায় না করে। ব্যবসা বাণিজ্য অন্য কিছু আলাপ আলোচনা করলে ঠিক আছে, কিন্তু দিন ইসলামকে ব্যঙ্গ বিদ্রূপ করে, দিন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যখন কোনো কথাবার্তা, বৈঠক, মিটিং, অনুষ্ঠান কিছু জাতীয় হয়, তোমরা কখনো সেগুলোতে অংশগ্রহণ করো না, অলরেডি তোমাদেরকে বলা হয়েছে। কিন্তু তোমরা যদি সেগুলো করো, বলে আমরা তো করি না, দাস ওদের সঙ্গে একটু গিয়েছিলাম, আমরা আসলে ওদের সঙ্গে একমত না, কিন্তু ওখানে বসতেই নিষেধ করা হয়েছে, ফালা তাকউদু মাহুম, ওদের সঙ্গে বসো না, একদম এক বৈঠকে বসো না তা নয়, এর অর্থ অনেক বড়, যে তাদের সঙ্গে উঠা বসাই করো না, তাদের সঙ্গ ত্যাগ করো তোমরা। ইন্নাকুম ইযাম মিসলুহুম, এরকম যদি করো তাহলে তোমরা তাদের মতই হয়ে গেলে। কুফরদের সঙ্গে এই দিন বিষয় নিয়ে, দিন ইসলামের সঙ্গে কিভাবে দিন ইসলামকে দুনিয়া থেকে গায়েব করে দেওয়া যায়, এর জন্য বিভিন্ন জায়গায় মিটিং হয় কি না? হয়, বিভিন্ন নামে হয় আর কি, নাম অন্যটা, কিন্তু আসল উদ্দেশ্য কি? দিন থেকে মানুষকে সরিয়ে আনা, দিনকে উঠিয়ে দেওয়া। এই যে মিটিংগুলো হয়, এখানে যে থাকবে, যদি তুমি থাকো, ইন্নাকুম ইযাম মিসলুহুম, তুমিও তাদের মতো হয়ে যাবা, আল্লাহর খাতায় তুমি তাদের সাথে তোমার নাম লেখা হয়ে গেল। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুনাফিকদেরকে আর কাফিরদেরকে জাহান্নামের মধ্যে সবাইকে একসঙ্গে সমবেত করবেন। হ্যাঁ, তাদের সঙ্গে দুনিয়ার মধ্যে নাম লেখা হয়ে গেল, আখিরাতে তোমার সঙ্গে তার হাসর হবে। যে যার সঙ্গে চলে হাসর তার সঙ্গেই হবে। উঠা বসা যদি সমস্ত সারা দিন রাত দিনের দুশ্মনদের সঙ্গে, কাফিরদের সঙ্গে তোমার হতে থাকে, তারাই তোমার একান্ত আপনজন, তোমার ঘরে যাতায়াত তাদের, তোমার নির্ভর করা একান্ত আপন, কার উপর বিশ্বাস করো বেশি? তাদের উপরে। তাহলে তোমাকে আর তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে জমায়েত করবেন, সে কথা মনে রেখো। একসঙ্গে থাকার ব্যবস্থা করবেন দুনিয়াতে যেভাবে আসো। এই হলো মুনাফিকরা, তারা কাফিরদের সঙ্গে বেশি উঠা বসা করে, এবং তারা তাই না, শুধু মুসলমানদের ক্ষতি হোক, ইসলামের ক্ষতি হোক, এটা তারা অনেক চায়। এই মুনাফিকদের পরিচয় পরের আয়াতে আল্লাহ তাআলা দিচ্ছেন, আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি ক্বালু আলাম নাকুম মাআকুম, এরা সবসময় তোমাদের অবস্থা দেখে যে মুসলমানদের কি অবস্থা যাচ্ছে, দিনদার মুমিনদের অবস্থা কি। তারা যদি দিনদারদের অবস্থা পাল্লা ভারী হয়, মোটামুটি দেখা যায় উইন উইন সিচুয়েশন হয়, তারা একটু ভালো পজিশনে কোনো সময় চলে আসে, তখন বলে মুনাফিকরা কোনো জায়গায় বিজয় হয়ে গেলে, ও আমরা না তোমাদের সঙ্গে ছিলাম, আমরাও তো মুসলমান, আমরা তোমাদের দলে আসলে আছি, যদিও আমরা পরিচয় তখন দেইনি, তোমাদের সঙ্গে আছি আমরা। আলাম নাকুম মাআকুম, আমরা তোমাদের সঙ্গে ছিলাম না, নামাজে দেখা হয় নাই মাঝে মধ্যে, আমরা তোমাদের সঙ্গে তো আছি আসলে। ওয়াইন কানা লিল কাফিরিনা নাসিবুন ক্বালু আলাম নাস্তাহওয়িয আলাইকুম ওয়া নামনাকুম মিনাল মুমিনিন, আর যখন কাফেরদের নসিব হয়, কাফেরদের যখন খুব বলবালা হয়, তাদের যখন বিজয় হয়ে যায় দুনিয়াবি হিসাবে, তখন কাফেরদের সঙ্গে গিয়ে বলে আলাম নাস্তাহওয়িয আলাইকুম, আরে আমরাও তো মুসলমানদের ভিতরে পরিগণিত হলেও আমরা তো আসলে তোমাদেরকে বরাবর সাহায্য করেছি, তোমাদের সঙ্গে মহব্বত রেখেছি, তোমাদের সঙ্গে রাত দিন উঠা বসা করেছি,
ওয়ানামনাকুম মিনাল মুমিনিন, মুসলমানরা যাতে সুবিধা না করতে পারে সেই জন্য তো তোমাদের পক্ষ হয়ে ওদেরকে থামানোর চেষ্টা করেছি। মুনাফিকদের চরিত্র কি? যেদিকে পাল্লা ভারী দেখে ওই দিকে যায়। হ্যাঁ, তাদের দুনিয়াটা আসলে তাদের আসল স্লোগান হচ্ছে সুবিধাবাদ জিন্দাবাদ। স্বার্থ কোথায় আছে? পদ, পজিশন, ক্ষমতা, টাকা পয়সা, দুনিয়া কোন জায়গায় বেশি পাওয়া যায়? যদি মুসলমানরা কোনো জায়গায় কোনো দেশের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দেন, তখন এই মুনাফিকরা হুড় হুড় করে ওই দলে যোগ দেবে। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। অনেক সময় মক্কা বিজয়ের পরে দেখা গেল যে ওই যে সমস্ত কাফেররা এতদিন বসে বসে হিসাব করছে, বিভিন্ন আরবের বেদুইনরা কখনো এই দলে কখনো ওই দলে বা মাঝামাঝি অবস্থান করে, যেই দেখলো মক্কা বিজয় হয়ে গেছে আর দেরি দরকার নাই, এবারে বোঝা গেছে মোহাম্মদের পাল্লা বাড়ি সব জোর দাও, ইসলাম কবুল করো। অবশ্য আস্তে আস্তে অনেকে আলহামদুলিল্লাহ পরে ইসলাম শিখেছেন, কিন্তু প্রথম দিকে জোর দিয়েছে সুবিধাবাদ জিন্দাবাদ এই অবস্থায়। এইটা হলো মুনাফিকদের পরিচয়। তারা দুনিয়ার স্বার্থের জন্যই সব কিছু করে। দুনিয়াটা তাদের এক নম্বর দরকার, আখেরাত কোনো তাদের চিন্তার মধ্যেও নেই। আল্লাহ তাআলা এই মুনাফিকদের পরিচয় আরও পরে দিবেন। এই আয়াতের শেষ দিকে আল্লাহ তাআলা বলছেন, ফাল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াওমাল কিয়ামা। মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনরা, এরকম যখন দেখো মুনাফিকদের আচরণগুলো, তোমরা মনে রেখো একদিন আল্লাহ তাআলা তোমাদের মধ্যে এর ফয়সালা করে দিবেন। কিয়ামতের দিন ফয়সালা করে দিবেন। সেদিন আর মুনাফিকরা এই লুকানোর সুযোগ পাবে না, পরিচয় গোপন করার সুযোগ পাবে না, ফাঁস করে দিবেন সব আল্লাহ তাআলা। ওয়ালাই ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। আর কখনোই আল্লাহ তাআলা মুমিনদেরকে কাফেরদেরকে সুযোগ দেবেন না, তারা মুমিনদেরকে সমূলে বিনাশ করে ফেলবে। একটা লিমিট আছে। মুমিনদের জীবনে পরীক্ষা হতে পারে, তাদের ইমানি দুর্বলতার কারণে, তাদের দুনিয়ার লোভ মজার কারণে অনেক সময় ভালো মুমিন মুসলমানরাও কিছু মিস্টেক করে ফেলে। এগুলোর জন্য মুসলমানদেরকে অনেক কিছু পে করতে হবে। আমরা পে করতেছি না, এখন অনেক মূল্য পে করতে হচ্ছে। ইসলামের এই মূল্য পে করার পিছনে শুধু ইসলামের দুশমনদের ভূমিকা আছে, আমরা যারা ইসলামের পক্ষের লোক বলে মনে করি আমাদের ভূমিকা নাই? আছে। আমরা কতটুকুন সিনসিয়ার, কতটুকুন আল্লাহর জন্য কোরবানি করছি, কতটুকুন আল্লাহর দিনকে মজবুত করে ধরে রেখেছি। হ্যাঁ, এটা এই কারণে মাঝে মধ্যে এই উম্মতের মধ্যে অনেক পরীক্ষা নিরীক্ষা আসবে। কিন্তু একটা সুসংবাদ আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। এই আয়াতের তাফসিরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা আই ফিদ দুনিয়া বিআন ইউসাল্লিতু আলাইহিম ইস্তিলাআন ইস্তিসালাল বিল কুল্লিয়া। যে কখনোই এমন অবস্থা হবে না পৃথিবীতে যে কাফেররা মুসলমানদেরকে বিনাশ করতে 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 তাদের একেবারে অস্তিত্বকে শেষ করে দিয়েছে, এমন অবস্থা কোনোদিন ঘটবে না ইনশাআল্লাহ। রক্তক্ষরণ অনেক হবে, অনেক বালা মুসিবত, অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ, জেল, জুলুম, ফাঁসি, অনেক কিছু হবে, কিন্তু আল্লাহ তাআলা দ্বীনের বাতিকে নিভাতে দেবেন না, দেবেন না। এই মুহূর্তে পৃথিবীর অনেক জায়গায় ইসলামের উপরে সব দেশেই মনে হয় যেন দুর্দিন নেমে এসেছে, তাই না? তা আপনি যদি ইসলামের ইতিহাস পড়েন, 2-3 দিন আগে ইমাম ইবনে কাসির আল বিদায়া নেহায়া, যে বিরাট ইতিহাস গ্রন্থ তিনি লিখেছেন, সেখানে কাহিনীগুলো পড়লাম। আব্বাসিয়া খেলাফতের শেষ দিকে যখন বাগদাদে তাতাররা আক্রমণ করে, যে শিয়া প্রধানমন্ত্রী ছিল তার সঙ্গে ষড়যন্ত্র করে তাতারিরা বাগদাদে আক্রমণ করে, এবং শিয়া প্রধানমন্ত্রী সুন্নি বাদশাহ ছিল আব্বাসী খলিফা, তাকে বুদ্ধি দিয়েছে যে সে বিরাট সৈন্য বাহিনী নিয়ে আসছে, আমরা যুদ্ধ করে টিকতে পারবো না। কিন্তু আলেম ওলামারা বলেছেন যুদ্ধ করে আমাদের প্রস্তুতি টিকাতে হবে। বলে না, যুদ্ধ করে টিকাতে পারবো না, এক কাজ করে আমি কথা বলে ফেলেছি তাদের সাথে, আপনি যদি সবাই বড় বড় আলেম, আর্মি জেনারেল যা কিছু আছে, মন্ত্রী মিনিস্টার, সবাইকে নিয়ে সে আমাকে কথা দিয়েছে, তার সঙ্গে দেখা করতে যান, তাহলে সে সবাইকে অ্যামনেস্টি দিবে, সবাইকে ক্ষমা করে দিবে। এটা ছিল ষড়যন্ত্র। আল-কামি ছিল ওই ওজিরের নাম, এই বাদশাহ, এই প্রধানমন্ত্রী খলিফার।
তার বুদ্ধি দিয়ে বড় বড় কাজী শর্ত দিছে যে সমস্ত কাজী বড় আলেম ফকির যতগুলো আছে, যত বড় বড় ইমাম আছে এবং আর্মি জেনারেল আছে, বড় মিনিস্টার আছে, গণ্যমান্য ব্যক্তি আছে, সবাইকে গিয়ে তাড়াতাড়ি বাদশার সঙ্গে দেখা করতে যেতে হবে, তাহলে সে সবাইকে সারেন্ডার করলে মাফ করে দিবে। সেখানে যাওয়ার পরে সবগুলোকে হত্যা করেছে। এরপরে প্রায় 20 থেকে 25 লক্ষ লোক বাগদাদে নিঃশেষ করে দিয়েছে। ড্রেনে নর্দমাগুলো শুধু রক্ত প্রবাহিত হয়ে দজলা এবং ফোরাত নদীতে গিয়ে পড়েছে। এই এত দুর্দিন গিয়েছে, এরকম অবস্থা কি এখন হয়েছে কোনো জায়গায়? এখনো হয় নাই, আল্লাহ মাফ করুন। এরকম করুণ পরিস্থিতি গিয়েছে। এই অবস্থা থেকেও আল্লাহ তাআলা ইসলামকে দুনিয়াতে টিকিয়ে রেখেছেন না রাখেননি? রেখেছেন। সে অবস্থা থেকে উম্মত আরো ভালো পর্যায়ে আসার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এই যে উত্থান পতন ঘটে এবং কেন এই এত কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়, আমাদের মধ্যে যারা মুনাফিক হয়নি আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু কিছু নেফাক ঢুকে গেছে আমলের মধ্যে, আমলের দিক থেকে যে দুর্বলতা ইমানি হয়েছে, এটা অনেকটাই নেফাকের পর্যায়ে পড়ে যায়। এইগুলোর কারণে দুনিয়ার প্রতি যে চাহিদা, মজা, আকর্ষণ হয়েছে, এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই পরীক্ষায় ফেলে পাক সাফ করতে চান। এই পরীক্ষা নিরীক্ষা কেন বেশি আসে? আল্লাহ তাআলা এক আয়াতে বলেছেন, ওয়ালাইমাহিসাল্লাহুল মুমিনিন, মুমিনদেরকে আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলে দিয়ে পাক করতে চান, কারণ নাপাকের মধ্যে ডুবে আছি আমরা। তো আশার আলো আছে এই আয়াতে যে আল্লাহ তাআলা কি করবেন, ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, আল্লাহ তাআলা কাফিরদেরকে এমন সুযোগ দিবেন না যে মুমিনদের ব্যাপারে শেষ করতে করতে তারা একেবারে সব নিঃশেষ করে দিয়েছে, কোনোদিন তা পারবে না। অনেক রক্তক্ষরণ করলে এই পর্যায়ে পৌঁছতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি হাদিসে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যে আল্লাহ তাআলা, তারপরে তিনি উম্মতকে বললেন যে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, তিনি আমার দোয়া কবুল করেছেন। সেটা হচ্ছে যে এই উম্মতকে আক্রমণ করে বহিঃশক্তি একদম চিরতরে শেষ করে দিবে, এই আল্লাহ এই অবস্থা যেন কোনোদিন না হয়, আল্লাহ তাআলা কবুল করেছেন। আরেকটা দোয়া করেছিলাম যে আল্লাহ উম্মতের মধ্যে আভ্যন্তরীণ কোন্দল, গৃহযুদ্ধ, এই পারস্পরিক যুদ্ধ বিগ্রহ, এগুলো যেন নিজেরা না করে, অনৈক্য সৃষ্টি করা, এগুলো যেন না হয়, এগুলো আপনি একটু মেহেরবানি করে কবুল করেন। আল্লাহ তাআলা বলেন এটা কবুল করব না, তিনি সেটা কবুল করেন নাই। তার মানে এটা আমাদের পরীক্ষা হবে, পরীক্ষা হবে। এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ করতে হবে, নিজস্বভাবে আল্লাহর কাছে তৌফিক চেয়েছে। যেমন চ্যালেঞ্জ আছে, তেমন এখানে অন্তত এতটুকুন আছে, যেভাবে সারা দুনিয়া মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটি শক্তির পক্ষ থেকে ইসলামের দুশ্মনী হচ্ছে, ইনশাআল্লাহ এত দুশ্মনী সত্ত্বেও ইসলামকে উৎখাত করা, মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়া কোনোদিন সম্ভব হবে না ইনশাআল্লাহ।